হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি। তো আমরা আজকে কিছু ইউনিক কবুতর দেখবো। বর্তমানে যে হট কালেকশনগুলো সেগুলো দেখবো, যাদের সবচেয়ে চাহিদা সম্পন্ন কবুতরগুলো। তো আমরা আজকে আসছি হারুন কাজী কাকার বাসায় কানন ভাইয়ের কাছে। তো কানন ভাইয়ের সাথে আপনাদেরকে পরিচয় করা দিই, আর কানন ভাইয়ের কবুতরগুলো দেখবো, সেই সম্বন্ধে আপনাদেরকে ছোট্ট একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো। সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম কানন ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে এই ভিডিওতে আমরা কোন কোন জেনারেশনের আজকে আমরা জেনারেশন দেখাবো। আমার নতুন কিছু কালেকশন আছে সিলভার লাইনের, সিলভার যে জেনারেশন, ওই সিলভার লাইনের কিছু জেনারেশনের রানিং প্যাড দেখাবো, এবং সাথে কিছু বেবি আছে, হাত বদল হবে, তো বেবিগুলোও দেখাবো। আর আমাদের 72 জেনারেশনের কিছু বেবি রানিং কবুতর, ওগুলো দেখাবো আলহামদুলিল্লাহ। তো অনেকদিন পরে ভিডিওতে আসলাম, তো অনেকদিন মোরা চাইতেছে যে একটু, অনেকে ফোন দিছে যে ভাই আপনার এই কবুতরগুলা, সিলভার লাইনের কবুতরগুলা, 72 কবুতরগুলা একটু ভিডিওতে দেখান, বেবিগুলা দেখি, আমরা রানিং গুলো দেখি। তো এই জন্য আর কি রিকোয়েস্টে অনেকদিন পরে আসা আর কি। তো আলহামদুলিল্লাহ আমি জোড়ায় জোড়ায় বেবিগুলো দেখাইতেছি, রানিং সহকারে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করবো আর কি। তো চলেন কবুতরগুলো দেখি। এই যে দেখেন এক পেয়ার, মাশাআল্লাহ ভাই, এটা কোন জেনারেশনের? এটা হলো আমাদের সিলভার জেনারেশন। সিলভার জেনারেশন। আর আমি ভিডিওতে একটা কথা বলে রাখি, আমার ভিডিওতে হাটে, বিশেষ করে হাটে অনেকে অনেক জেনারেশনের কবুতর বলে। আপনারা কবুতর সরাসরি আসবেন, দেখবেন, যাচাই করবেন, তারপরে বিশ্বাস করবেন। এই যে যেমন কারণ বাইরে এই কবুতরটা আপনারা আইসা সরাসরি দেখে নেওয়ার সুযোগ আছে। তো আপনারা দেখবেন, যাচাই বাছাই করবেন, তারপরে কালেকশন করবেন। ভাই এটা বেবি দেওয়া যাবে? হ্যাঁ, আচ্ছা, এই রানিং পেয়ারটা যদি কেউ নিতে চায়, সেই রানিং পেয়ারটা যদি কেউ নিতে চায়, যদি এটার প্রাপ্য হাদিয়া আমাকে দেয়, তাহলে তোমার সাপেক্ষে আমি রানিং পেয়ারটা দিতে পারবো। মানে যোগ্য মূল্য পাইলে আপনি দিয়ে দিবেন। আচ্ছা ঠিক আছে। আর এইটা বেবিগুলো একটু দেখি, আর এটা একটু ভিতরে ছাড়েন, ভিতরে ছাড়লে কালারটা আরো সুন্দর মতো দেখা যাবে। দেখেন মাশাআল্লাহ, খুব সুন্দর একটা পেয়ার। আপনাদের কারো যদি প্রয়োজন হয় কানন ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন। তো বেবিগুলো দেখি ভাই। হ্যাঁ, এটার বেবিটা দেখেন। বেবিগুলো দেখেন, বেবিগুলো অনেক ছটফটে। অনেকে হয়তো বা বলতে পারেন বেবিগুলোর কালার এখন যে যেমন আছে না, 1 দশক গেলে কালার কিন্তু আরো চেঞ্জ হবে, তারপরে 3 দশক 4 দশক গেলে বাবা মার মতো কালার আসবে। ভাই এই পেয়ারটা যদি কেউ নিতে চায়, সেই ক্ষেত্রে কেমন পড়বে? এই পেয়ারটা যদি কেউ নিতে চায়, যদি বলে যে আমি এক পেয়ার সিলভারই নিব, তাহলে একটু বেশি পড়বে। সেটা চাওয়া দাম আমার 3000 টাকা। 3000 টাকা চাওয়া হচ্ছে, কথা বলা যাবে। আচ্ছা, এগুলো বাবা মার কি পার্লার রেজাল্ট আছে? হ্যাঁ, পার্লার রেজাল্ট আছে এগুলা। এটা এই যে মাদিটা সিলভারের, মাদিটা আমাদের 72 জেনারেশনের, আর নটটা আমাদের কালেকশন করা। নটটা কালেকশন করা না? মাদিটা কত কিলো পর্যন্ত পাল্লা করছে? ব্যক্তিগতভাবে কি পাল্লা করা হয়েছে মাদিটা? মাদিটা আমাদের এই কালেকশন করা 72 জেনারেশন, কিন্তু মাদিটা পাল্লা করা হয়েছে 43 কিলো করে। 43 কিলো করে 4 সাইড পাল্লা করা, 4 সাইড করা। মাশাআল্লাহ। তো দেখেন এই বাচ্চা পেয়ারটা আপনারা 3000 টাকা আলোচনা করা যাবে। হ্যাঁ, আলোচনা করা যাবে। তো আরো কিছু কবুতর আছে, আমরা সেগুলো দেখব। দেখেন এইখানে আরো এক পেয়ার আছে মাশাআল্লাহ, খুব সুন্দর মধ্যে। ভাই এটা কোন জেনারেশন? এটা হলো আমাদের বাঘা জেনারেশন। বাঘা জেনারেশন। এটা আমাদের ঘরে নিজস্ব রেজাল্ট করা। নটটা নিজস্ব রেজাল্ট করা। নটটা নিজস্ব রেজাল্ট করা। এটা আমাদের ইনটেক 21 কিলো রেজাল্ট করা। 21 কিলো, 33 কিলো ইয়াং বার্ড রেজাল্ট করা। 49 কিলো জেনারেশন এটা। মাশাআল্লাহ। আর মাদিটা হলো 28 কিলো নিজস্ব পাল্লা করা। 28 কিলো নিজস্ব পাল্লা করা। মাশাআল্লাহ, কবুতরগুলো দেখেন অসাধারণ সুন্দর। আপনারা সরাসরি আসবেন, দেখবেন, দেখা কালেকশন করে নেবেন। ভাই রানিং পেয়ারটা যদি কেউ চায়, সেক্ষেত্রে কি কালেকশন করার সুযোগ থাকবে? তো উনি বাচ্চা জোড়া নিয়ে আসতে গেছে, বাচ্চা জোড়া আসলে আমরা বাকি কথা আগাবো। ভাই রানিং পেয়ার যদি কেউ চায়, সেক্ষেত্রে কি রানিং পেয়ারটা আপাতত ছাড়বো না, আপাতত ছাড়া হবে না। এগুলোর বেবি আছে আলহামদুলিল্লাহ, জোড়া বেবি। এই বেবিগুলো দেখেন, বেবিগুলো হাত বদল হবে। সুন্দর বেবি। বেবি পেয়ারটা নিলে কেমন পড়বে? বেবি পেয়ারটা নিলে, এক পেয়ার নিলে প্রাইস পড়বে 2500 টাকা। 2500 টাকা। আমার এখানে টোটাল এখন 14 পিস বেবি আছে, সিলভার, বাঘা, সাবসিলা। 14 পিস একসাথে নিলে আমি বড় একটা ডিসকাউন্ট দিয়ে দিব ইনশাআল্লাহ। আর কারো যদি কবুতরের পায়ে রিং লাগে, এই যে দেখেন এই কবুতরটার পায়ে যেমন রিং, ওই রকম রিং তৈরি করতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন, রেডি বার্ডের। আর রেডি বার্ডের অ্যাডটা ভিডিওর স্ক্রিনে দেওয়া থাকবে। আর রানিং পেয়ারটা নেওয়া সম্ভব না? রানিং পেয়ারটা আপাতত সম্ভব না। তো আরো কিছু কবুতর আছে, আমরা সেগুলো দেখি। এখানে আরো এক পেয়ার আছে মাশাআল্লাহ, খুব সুন্দর দেখতে। ভাই এটা মুনিটা তো সেই রকম দেখতে। একটা ভিতরে রাখেন, আরেকটা আমরা চোখটা একটু দেখি। চোখগুলা খুব সুন্দর দেখতে। এই নটটা আমাদের 4টা টুর্নামেন্টে আসা। মাশাআল্লাহ। কত কিলো? এটা আমাদের 61 কিলো জেনারেশন। 61 কিলো জেনারেশন। 49 কিলো টুর্নামেন্ট করা, 61 কিলো, 21 কিলো, 33 কিলো, একটা টুর্নামেন্ট করে আমাদের ঘরের কবুতর। মাশাআল্লাহ। এটার চোখটা একটু দেখি। এই যে এটা হলো অরিজিনাল 72 জেনারেশনের মাদি। আচ্ছা মাশাআল্লাহ, খুব সুন্দর দেখতে।
আমি কালেকশন করা পাখাটা দেখি ভাই। কালেকশন করা কবুতর বেশিরভাগই আমি নিজের ঘরে আনার পরে কবুতর গুলা ভেঙে দিই আর কি, ভেঙে দিয়ে আমাদের ঘরের যে কবুতর গুলো রেজাল্ট করাছে ওগুলাতে ঘুরাই ফিরে আমি এই 72টা মূলত আপনারা কোথা থেকে কালেকশন করছেন? এটা আমরা কালেকশন করছি দক্ষিণ খানের যে সাবেক আমাদের উত্তরা পিজন লাভার্স ক্লাবের সভাপতি হুমায়ুন কাকা, ওনার কাছ থেকে 72 ওনার কাছ থেকে কালেকশন করা। এই জেনারেশনটা আমরা আপনারা সবাই জানেন এটা আবির ভাই জেনারেশন, 72 জেনারেশনটা। তো অনেকে প্রশ্ন করতে পারে এটা কি আবির ভাইয়ের থেকে সরাসরি কালেকশন করা হয়েছে কিনা, এটা কি কোনো ভাবে জানা আছে আপনার? না না, এটা আমরা সরাসরি করি নাই, কিন্তু যার কাছ থেকে আনছি কালেকশন করছি আমাদের সভাপতি হুমায়ুন কাকা, উনি সরাসরি তার কাছ থেকে কালেকশন করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আরো কিছু কবুতর আছে, এগুলোর বাচ্চা কি আছে ভাই? হ্যাঁ, এগুলোর বেবি আছে। বেবিগুলো একটু দেখি। এগুলা মাশাআল্লাহ খুব সুন্দর দেখতে, দেখেন এই বেবি আপনারা চাইলে কালেকশন করতে পারবেন। আর রানিং পেয়ারটা কি কালেকশন করার সুযোগ থাকবে? হ্যাঁ ইনশাআল্লাহ, রানিং পেয়ারটা নিতে পারবেন আলোচনা সাপেক্ষে। আলোচনা সাপেক্ষে না, রানিং পেয়ারটা টোটালি আলোচনা সাপেক্ষে থাকবে। আর এটা বেবিগুলো পাখাটা দেখেন। দেখেন মাশাআল্লাহ খুব বেবিগুলো। সুন্দর পাখা। ওই পাশে পাখাটা একটু দেখি। কবুতর খুব অনেক- ছটফটে এইগুলো। হ্যাঁ, অনেক সুন্দর বেবি আসছে, অরিজিনাল সাবসিলা লাইনের বেবি আসছে। এই বেবি জোড়াটা যদি কেউ কালেকশন করতে চায় সেক্ষেত্রে কেমন পড়বে ভাই? এটা যদি কেউ সিঙ্গেল এক পেয়ার এক জোড়া কালেকশন করতে চায় দাম পড়বে প্রাইস 3000 টাকা। 3000 টাকা। কথা বলার সুযোগ থাকবে? কথা বলার সুযোগ থাকবে। আচ্ছা, কথা বলার সুযোগ থাকবে। মাশাআল্লাহ খুব সুন্দর দেখেন দেখতে, পেয়ারা। দেখেন বেবিগুলা আশা করি বাবা মা ছাড়াই যাবে। মাশাআল্লাহ। তো আরো কিছু কবুতর আছে, আমরা সেগুলো দেখবো। এই যে দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর একটা জোড়া কবুতর, এটা কোন জেনারেশন? এটা হলো আমাদের সাবসিলা জেনারেশন। সাবচিলা জেনারেশনের। মাশাআল্লাহ দেখেন খুব সুন্দর দেখতে। এটা নর না মাদি? এটা মাদি। মাদি। মাশাআল্লাহ নরটা ভিতরে রাখা, দেখেন নটটা হলো আমাদের নটটা- সবুজ গুলার নর কালেকশন করানো। কালেকশন করা। হ্যাঁ, কালেকশন করানোর কিন্তু নটটার ব্যক্তিগত ভাবে নিজস্ব অনেক রেজাল্ট আছে, এটা আমি যেখান থেকে কালেকশন করছি রেজাল্ট দেখে কালেকশন করছি। আচ্ছা, এই মাদিটার রেজাল্ট কি কি? এই মাদিটা হলো আমাদের এই জায়গায় এই 43 কিলো সাইড সাইড আমাদের নিজস্ব পাল্লা করা, 43 কিলো 4 সাইজ। চার আমাদের নিজস্ব আচ্ছা, পাল্লা এটা কি করা। baby? তারপর আমরা লক করে দিয়েছিলাম মাদিটা। বেবি আছে? হ্যাঁ, এটার বেবি আছে। আর নটটার জানা রেজাল্ট একটু বলবেন? নটটার জানা রেজাল্ট হলো নটটা 28 কিলো একটা টুর্নামেন্ট করছে, তারা বাজি টুর্নামেন্ট আর কি, বাজি টুর্নামেন্ট করছে। তারপর আমরা ওইখান থেকে দেখায় নটটা দুইটা ভাই ছিল, একটা ভাই আমরা কালেকশন করছি। আচ্ছা। এটা উত্তরখান থেকে কালেকশন করছি। রানিং পেয়ারটা কি কেউ কালেকশন করতে পারবে? হ্যাঁ, আলোচনা সাপেক্ষে রানিং একটা কালেকশন। আলোচনা সাপেক্ষে রানিং পেয়ার কালেকশন করা যাবে। বাচ্চা আছে? হ্যাঁ, বেবি আছে, বেবিটা। তো বেবিগুলা দেখার মতো বেবি হইছে, দেখেন কত সুন্দর বেবি হইছে। আর বেবি পেয়ারটা যদি কেউ কালেকশন করতে চায় সেক্ষেত্রে কেমন পড়বে? বেবি পেটটা কেউ কালেকশন করতে প্রাইস পড়বে 3000 টাকা। 3000 টাকা। মাশাআল্লাহ দেখেন বেবি পেয়ারটা দাঁড়ানোর স্টাইলটাই দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। এইগুলা বাচ্চা কাচ্চা ফ্লাই কেমন করে? ওগুলো বাচ্চা কাচ্চা সর্বনিম্ন আপনার 2 ঘন্টা পাবেন, 10 পর ঝাড়ার পরে 2 ঘন্টার প্লাস পাবেন। 10 ফুট ঝাড়ার পরে 2 ঘন্টা 2 ঘন্টা প্লাস পাবেন। আর মাশাআল্লাহ। পাল্লার রেজাল্ট তো আলহামদুলিল্লাহ আমাদের এই জায়গায় আছে। আপনারা তারপরও পাল্লা আর আমার এই জায়গায় 100 গুলো থাকুক, কিন্তু আমার এই জায়গায় 100 গুলো থাকলে আপনার কোনো লাভ নাই। আপনার কবুতর নিজের আপনার, খাটতে হ্যাঁ, হবে। আপনি ব্লাডটা ঠিক মতন যদি ঘুরে বেবি করতে পারবেন বা এই ব্লাডটা বেবি নিয়ে আপনি ঠিক মতন প্রপার ট্রেনিং দিতে পারেন, তখন ওই জায়গায় যদি 5 কিলো করে সেটা আপনার কৃতিত্ব। হ্যাঁ, ব্যক্তিগতভাবে অনেক খাটতে হয় কবুতরের পিছনে, সময় যত দিবেন রেজাল্ট তত ভালো হবে। রেজাল্ট তো ভালো। আচ্ছা, এই বেবি পেয়ারটা 3000 টাকা 3000 চাওয়া টাকা। হচ্ছে, কথা বলা হ্যাঁ, যাবে। কথা বলা যাবে। আর আরো কিছু জোড়া আছে, আমরা সেগুলো দেখবো। হ্যাঁ, সবগুলা বেবি দিয়ে দেওয়া হয়েছে, কিছু ভিডিওতে দেখানো হয়েছে, কিছু দেখানো ছাড়া আছে। এখানে কত পিস বেবি আছে ভাই? এখানে আছে 12 পিস আর ওইখানে আছে 2 পিস। 12 পিস 2 পিস, টোটাল 14 পিস। টোটাল 14 পিস বেবি আছে। 14 পিস বেবি যদি একসাথে কেউ নেয় সেক্ষেত্রে কেমন পড়বে? 14 পিস বেবি কেউ একসাথে নিলে আমার চাওয়া দাম 15000 টাকা। তো আলোচনা করতে পারবে, আর যদি ডেলিভারি দেওয়া লাগে তো ডেলিভারি চার্জ আলাদা দিতে আলাদা। হবে। হ্যাঁ, আচ্ছা, আর দেখেন 14 পিস কবুতর কেউ যদি নেন অবশ্যই নিতে পারবেন। আর যদি আইসা নেন, বলবেন যে না ভিডিওতে আইসা দেখে নিব, তাহলে আপনারা ক্যামেরার সামনে আইসাও দেখে নিয়ে নিতে পারবেন। প্রতিটা কবুতর খুব ভালো। আর রেজাল্ট কেমন করবে ভাই? রেজাল্ট যদি থাকতে পারে? ইনশাআল্লাহ যদি প্রপার ট্রেনিং দিতে পারে, প্রত্যেকটা ব্লাড লাইন আমাদের নিজস্ব জানাশোনা রেজাল্ট করা ব্লাড লাইন। তো আমরা যে জায়গা থেকে কবুতর কালেকশন করি সেটা অনেক বুঝে শুনি না, ভালো ব্লাড লাইন কবুতরকে কালেকশন করার চেষ্টা করি। তারপরও আমি তো আগেই বলছি যে আমার এই জায়গার ভিতরে এগুলো 200 গুলো পাল্লা করা থাক বা 200 গুলো ব্লাড লাইন থাক, আপনি যদি ঠিকঠাক মতো প্রপার ট্রেনিং না দিতে পারেন এই বেবিগুলোরে, তা আপনি 1 কিলো করতে পারবেন না। এটা হলো বাস্তব কথা আর কি। এগুলোর ভিতরে আপনি সময় দিতে হবে, শ্রম দিতে হবে। কিন্তু আমি 100% শিওর এগুলো ভালো ব্লাড লাইনের বেবি বের করে আমি কাউকে দেওয়ার চেষ্টা করি আর কি, ইনশাল্লাহ। তো 14 পিস কবুতর 15000 টাকা। আপনারা চাইলে অন ক্যামেরা এসেও নিতে পারবেন, কোনো সমস্যা নাই। যে ভিডিওর মধ্যে একদম দেখে নেবেন। আর এইখানে দেখেন অনেকগুলা কবুতর আছে, মাশাআল্লাহ অনেক ধরনের কবুতর আছে। আপনারা আসেন, দেখেন যেটার বেবি লাগবে বুক করে যেতে পারবেন। এই প্যাডটা কি রানিং প্যাডটা দেওয়া যাবে ভাই? না, রানিং ব্যাটে দেওয়া যাবে না। এগুলোর বেবি 2-4 দিনের ভিতরেই আর কি বেবিটা বের হবে।
আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ দেখেন। আর এই পাশে আরো এক পেয়ার আছে, এটা তো আমরা মনে হয় ভিডিওতে দেখাইছিলাম না? এই যে এখানে সিলভার আছে, আচ্ছা আচ্ছা, কালেকশন এটার বেবিও আছে, এটা রানিং করে দেখেন। সিলভার মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর কবুতর আছে। এগুলোর বেবি আছে। আর এই পাশে কিছু আছে, হ্যাঁ এটারও বেবি আছে। এটা কি ছোট মনি? হ্যাঁ ছোট মনির কবুতরটা এটা, ছোট মনি, এটারও বেবি আছে। এটার বেবি আছে না? হ্যাঁ এটারও বেবি আচ্ছা, আছে। নিচে দেখেন আরো অনেক কবুতর আছে, অনেক ধরনের কবুতর আছে। প্রতিটা কবুতর দেখার মতো, প্রতিটা কবুতর রেজাল্ট করা, বাছাই করা। আপনারা চাইলে এই বাছাই করা কবুতরের মাঝখান থেকে নিজেদের মন মতো বাছাই করা দু এক পেয়ার কবুতর অথবা বেবি নিয়ে যেতে পারবেন। আর মাশাআল্লাহ দেখেন এই পাশেও আছে প্রতিটা কবুতর, খুব সুন্দর 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 কবুতর। যার যেটা প্রয়োজন আপনারা কালেকশন করে নিতে পারবেন। এই পাশে উপরে আছে, তো খাঁচার মধ্যে তো ফোকাসিং একটু ঝামেলা হয়ে যায় মাঝে মাঝে। তো দেখেন মাশাআল্লাহ। তো এইখানে এক পেয়ার আছে, স্পেশালি এই পেয়ারটা খুবই খুবই মানুষের ডিমান্ডেবল। এই পেয়ারটা খুব মানুষ চাইছে। আচ্ছা আচ্ছা, নটটা একটু ধরে দেখান তো ভাই। এই কবুতরটা অনেক মানুষই চাইছে, খুব সুন্দর কবুতর। তো দেখেন এই যে মাশাআল্লাহ খুব সুন্দর একটা সেটআপ। আপনাদের যার যে কবুতর প্রয়োজন আপনারা আইসা কালেকশন করে নিতে পারবেন। এছাড়া যদি কেউ ঘুরা দেখতেও চায় সেটাও তো সুযোগ আছে, নেন বা না নেন আপনারা আইসা দেখে যান। আমি লোকেশনটা বলে দেব। আচ্ছা, এইটা মেইন 72। হ্যাঁ এটা মাল্টি জেনারেশন। মাশাআল্লাহ দেখেন এটা খুব সুন্দর একটা কবুতর। এটা বেবিও ইনশাআল্লাহ বের হয়ে গেছে। এটা বেবিও নিতে পারবে না? এটা বেবি কেমন পড়বে? এটার বেবি আলোচনা সাপেক্ষে। আলোচনা সাপেক্ষে থাকবে। দেখেন এটা কবুতরটা দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর দেখতে। মাশাআল্লাহ। ভাই আপনার ঠিকানাটা বলে দেন। আমাদের ঠিকানাটা হলো এক্স্যাক্টলি আপনারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, যেটা এয়ারপোর্ট, যারা উত্তর বা দক্ষিণবঙ্গতে আসেন এয়ারপোর্টে আসার পরে সামনে হাজি ক্যাম্প বা রেল গেটে, হজ ক্যাম্প বা আকাশে বাজার রেল গেট, এই জায়গায় দুই জায়গায় এক জায়গায় আইসা অটো রিক্সার বললেই হবে যে দক্ষিণখান মধুবাগ, দক্ষিণখান মধুবাগ, তিনতলা ক্লাব মসজিদ পাশে বাইতুল মাহফুজ জামে মসজিদ, এই জায়গায় মাস্টার পাড়া আছে। আর লোকেশনে স্ক্রিনে তো আমার ফোন নাম্বার দেওয়াই থাকবে। চেষ্টা করবেন আমার সাথে, আমার যে ফোন নাম্বারটা থাকবে এটা ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল, এটা দিয়ে সাথে আমার সাথে যোগাযোগ করে আসার জন্য। ঠিক আছে। তো আমি সহজভাবে বলে দিই, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বাস স্ট্যান্ডে আসবেন, ওইখান থেকে আপনারা রিক্সা নেবেন। রিক্সা বললেই হবে মধুবাগ গণকবরস্থান রোড, এই রোডের একদমই মাঝামাঝিতে ভাইয়ের বাসা। অবশ্যই আসার আগে ফোন দিয়ে আসবেন। তো ভিডিওটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। কবুতরগুলো কেমন লাগছে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আশেপাশে যারা ভিডিও করতে চাচ্ছেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের এবং নিজের কবুতরের খেয়াল রাখবেন।